অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছে। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছে। কার্ডটা রাখেন। তাহলে আসি ম্যাডাম। কি ব্যাপার, কিছু হয়েছে? আব্বা, একটা সত্যি কথা জিগাইলে কইবা? কি কথা? কে আমি কি আসলে তুঙ্গ সন্তান? হাত রাখেন, মায়ের কথা দেখছেন? ওরে আমরা ছোট থেকে পাইলে বড় করছি না, আমরাই তো ওর বাপ মা। আম্মা, তুই কি কইলা? তুমি আমার লাইলা পাইলা বড় করছো, তার মানে তুমি আমার জন্ম দাও নাই? আরে কখন কি কই দেবো না কই দেবো সেই সময়টা বুঝো না। এই কার্ডটা নিয়ে আমি ব্যাংকে যাব, আর ব্যাংকে গিয়া দেখমু কে আমার নামে এতগুলা টাকা লিখে রেখে গেছে। এতগুলা টাকা যদি থাইকাও থাকে, কে আমারে দিছে, কি আমার আসল পরিচয়। এখানে সব ডকুমেন্ট আছে, আপনি একটু চেক করে নেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছো? না, ব্যাংকে মানুষ কেন আসে? আপনি যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। স্যার, আমি দেখতে আইছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বসতে থেকে আসছেন। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুকু দেখেন না? এই কার্ড তুমি কোথায় পেয়েছো? নিশ্চয়ই তুমি ধান্দাবাজি করতে এসছো এখানে। ফলটা তো অ্যাকচুয়ালি আপনার। এরকম আজেবাজে মানুষদের আপনারা কেন ব্যাংকে ঢুকতে দেন? ক্লাস প্লেস গরিব প্রকৃতির জন্য এমন এলিট ক্লাসের ব্যাংক না। এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও বলছি। সিকিউরিটি, জি স্যার। এইসব বস্তি ফকিররা কিভাবে অফিসে ঢুকে নাকি নিয়ে এখান থেকে? আর ফার্দার জানি এই ধরনের বস্তিতে কাউকে এখানে না দেখি। আর আমার কথাটা শোনেন যা। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আচ্ছা, আপনি কাকে ফকির বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ নেই। আমাদের কোম্পানির একমাত্র মালিক। আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ফকির কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক। কথাবার্তা একটু সাবধানে বলুন, বুঝলেন? আপনি সরি বলুন, উনাকে সরি বলুন। সরি ম্যাম। ভবিষ্যতে যদি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনার মেরুদণ্ড হাড় ভেঙে রাস্তায় বসিয়ে দেবো। কথা বলি বড় থাকে। শুনুন, আব্বা, ওই লোকে ঠিকই কইছে, এই কার্ডের ভিতরে 1,000 কোটি টাকা আছে। বাবা রে বাবা, 1,000 কোটি টাকা! তোর এত টাকা কি দিল? সেটাই তো বুঝতেছি না, সেটা জানানোর লিগে অফিসে যাইতে হবে। আমি ভাবতেছি কালকে গিয়ে জানবো। কি আয় বড় চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার সিকিউরিটি গার্ডটা আটকায় নাই? আটকে দেওয়ার কথা তোমার, এইখানে তো তোমার কোনো কাজ নাই। আমি না এখানে কোনো কাজ করতে আসি। তাইলে বোধহয় সাহায্য চাইতে আসছে, তাই না? আমার আব্বা খুব অসুস্থ, কিছু টাকা দেয় তাহলে আমার আব্বা চিকিৎসা করতে পারছে, এটার জন্য মনে আইছে। এটা গরিব ফকিরদের জন্য জায়গাই না। একদম। যান বেরোন। আমি এখান থেকে কোথাও যাবো? বুঝতে পারছি, ঘাট ধাক্কা খাওয়ার শখ হয়েছে, তাই না? এই সিকিউরিটি, এই সিকিউরিটি। স্যার মানে কি? আরে এই গরিব ফকিরের বাচ্চা এখানে কিভাবে আসলো? মানে আমাদের মধ্যে এই সমস্ত ভিআইপি লোকজনের সাথে এদের যায় যায় আরে দেন, বের করে দেন ওকে। হ্যাঁ, চলুন তো। কি হচ্ছে এখানে? সাউন্ড আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুই জানো উনি কে?